আমাদের চ্যানেল সদ্গুরু শরণম আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য। আজকের আলোচনা নীলষষ্ঠী ব্রত নিয়ে। নীলষষ্ঠী ব্রত কত তারিখে পড়ছে, কোন দিন পড়ছে, সঠিক সময়সূচি ও দিনক্ষণ এবং নীলষষ্ঠী ব্রত কথা নিয়ে আলোচনা। বন্ধুরা অবশ্যই নীলষষ্ঠী ব্রত পালন করে অবশ্যই ব্রত কথা শুনবেন। এটা আমাদের প্রত্যেকটা মানুষের ব্রত কথা শোনা উচিত, কারণ ব্রত কথা শুনলে তবেই আমাদের নীলষষ্ঠী ব্রত সম্পূর্ণ পালন হয়। নীলষষ্ঠী ব্রত 2025 সালে 13ই এপ্রিল পড়ছে, রবিবার পালিত হচ্ছে। এই ব্রত চৈত্র মাসের শেষের দিকে চৈত্র সংক্রান্তির আগের দিন অনুষ্ঠিত হচ্ছে। নীলষষ্ঠীর সঠিক দিনক্ষণ হচ্ছে 13ই এপ্রিল 2025, বারটা পড়েছে রবিবার। সাধারণত নীলষষ্ঠীর দিনে মহিলারা সারাদিন উপবাস করে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালেন এবং পুজো করেন। এরপরে ফুল, বেলপাতা, ফল নিবেদন করে মহাদেবের আরাধনা করে থাকেন। তাই পুজোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, বিভিন্ন রকমের ফল, বেল অবশ্যই তো থাকতে হবে এবং মহাদেবের পছন্দের ফুলগুলি। এই ব্রত পালন করলে কিছু নিয়ম আমাদের পালন করতে হয়। সেই নিয়মগুলো হলো সারাদিন উপবাস থাকা, সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালা, বেলপাতা, ফুল, ফল মহাদেবকে নিবেদন করা এবং অপরাজিতার মালা পরিয়ে দেওয়া, যাতে সন্তানের মঙ্গল হয়, এবং সন্তানের নামে মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। উপবাস হয়ে গেলে উপবাস ভাঙার পরে শুধুমাত্র ফল, সাবু ও ময়দার তৈরি খাবারই গ্রহণ করা যেতে পারে, তাও সেটা সন্দব লবণ দিয়ে। এমনি লবণ সংসারে যে রান্না করি সেই লবণ খাওয়া ঠিক হবে না। নীলষষ্ঠী ব্রত মূলত সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয়। মনে করা হয় নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই ব্রত পালন করা হয় তবে ভগবান শিব সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ু প্রদান করে থাকে। চৈত্র মাসের গরমের কারণে সারাদিন উপবাস রাখা অত্যন্ত কষ্টকর, তাই শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। ভগবান ভক্তের নিষ্ঠা ও ভক্তিতেই সন্তুষ্ট হন। নীলষষ্ঠী ব্রত বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন। জেনে নেওয়া যাক এই ব্রত করার পিছনে কী প্রচলিত কাহিনী রয়েছে। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি ভরে সমস্ত বার ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বার ব্রত করে কিছুই লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে খুব কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমার মনের বড় জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সমস্ত সন্তান মরে গেল মা? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সমস্ত বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্যই সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের ওপর একটু বিশ্বাস থাকাও তো চাই, মনটা পবিত্র থাকাও তো চাই, সবার কাছে নিচু হওয়া অবশ্যই দরকার মা। এক মনে মা ষষ্ঠীকে ডাকো, তবে তোমার সন্তানরা রেহাই পাবে। তাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চায়। তখন ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস কোনো দিন? ব্রাহ্মণী বলল, সে কি মা, কই, ওই ব্রত তো আমরা জানিই না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন
সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকেই ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলেমেয়েরা কখনো অল্প বয়সে মারা যায় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করে দিলেন। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল।